ভয়াবহ ঝড়ে এশিয়ার 4 দেশে মৃত 9 শতাধিক। ভয়াবহ ঘূর্ণিঝড়, বাড়ি বর্ষণ, বন্যা এবং ভূমিধস প্রাকৃতিক দুর্যোগের এমন চরম আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার 4 দেশ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 9 শতাধিক মানুষ আর নিখোঁজ হয়েছেন বহু। আহত হয়েছেন অসংখ্য মানুষ আর ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার বাসিন্দা। মার্কিন গণমাধ্যম CNN জানায়, গত এক সপ্তাহ থেকে 10 দিনের ভয়াবহ জলবায়ু বিপর্যয়ে ইন্দোনেশিয়ায় 435 জন, শ্রীলঙ্কায় 334 জন, থাইল্যান্ডে 162 জন এবং মালয়েশিয়ায় 2 জন প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড় সেনিয়ার সবচেয়ে বড় আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। তছনছ হয়ে যাওয়া এই দ্বীপে উদ্ধার হয়েছে 435 জনের মরদেহ। এখনও নিখোঁজ 406 জন। সড়ক ও টেলিযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। অনেক এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছাচ্ছেন সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকায় চলছে উদ্ধার অভিযান। খাদ্য সংকট দেখা দেওয়ায় কিছু এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে। প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ঘূর্ণিঝড় সেনিয়ার আঘাত নিয়ে ভয়াবহ। দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন 162 জন, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 35 লাখ মানুষ। অনেক এলাকায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পানি নামতে শুরু করেছে এবং উদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে দ্রুত গতিতে। অন্যদিকে ভারত মহাসাগরের নিম্নচাপ থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দিতোয়া শ্রীলঙ্কায় নিহত 334 জন, ক্ষতিগ্রস্ত 11 লাখেরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে 25,000-এরও বেশি ঘরবাড়ি আর আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 1,47,000 মানুষ। পরিস্থিতি ভয়াবহতা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা। এদিকে মালয়েশিয়ায় ঘূর্ণিঝড় সেনিয়ার প্রভাবে 2 জন নিহত এবং উপকূলীয় অঞ্চলে 34,000 বাসিন্দা আশ্রয় নিয়েছেন সরকারি আশ্রয় কেন্দ্রে। প্রকৃতির এই ভয়াল থাবায় মুহূর্তের বদলে গেছে 4 দেশের চিত্র। হাজারো পরিবার হারিয়েছে প্রিয়জন, ঘরবাড়ি আর স্বাভাবিক জীবনযাত্রা। দুর্যোগ কবলিত এলাকায় চলছে উদ্ধার, ত্রাণ এবং পুনর্গঠনের চেষ্টা। তবুও দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না মানুষের।